বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া সুটের বুটের সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে তিনি। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। তাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে। তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনীতে তুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা, ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা। 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং ধুয়ে দাও, লুঙ্গি সহ কেউ লুঙ্গি ছাড়া দাও, কথা কন। পাগল হয়ে যায় আমরা, খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াবো। আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট। শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক দিয়ে দৌড়, উপস্থাপক বসে রয়েছে, খালি নয় কিছুক্ষণ পরে উপস্থাপক দৌড়। আছে না নাই? কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত তুচ্ছ নগণ্য ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না, বল্লা কামড় দিয়ে দেয় দৌড়, এটা ধরতেও পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না। আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন বলে তারা জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে। মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন লোক কাছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে। আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে। লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া কালাম পারেন, আপনি বাঁচান। আমি বলে বাঁচাবো, তাহলে আমারে বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউরে বাঁচাতে পারে। আমরা তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকের প্রোগ্রাম, এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাই। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইট গুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয়, তারা আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া সুটের বুটের সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে। যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জামিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র্যাব নাই, ওখানে মিডিয়া নাই, ওখানে কেউ নাই, কেউ তাকে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে। এখানে মনের অজান্তে ঠিকই আল্লাহর ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? আল্লাহ। কথা বলেন। আমাদেরকে আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড। কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন, কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছেন, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200, ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। চিল্লায়ে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা জীবনের মেয়াদ, ঠিক কি না?